ওয়েলকাম এভরিওয়ান। আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশন নিয়ে কিছু ডিসকাস করব। ইন্টিগ্রেশনে কিছু স্পেশাল ফর্ম যেগুলি এই স্পেশাল ফর্মের রিলেটেড প্রবলেমগুলি আছে 7.4-এ। তো চলো শুরু করছি এগুলি কীভাবে করতে হবে। তো 7.4-এর ফার্স্ট যে ফর্মটা আমাদের জানতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটার ভ্যালুটা কি হবে, চলো এটার ইন্টিগ্রেশনটা করি আমরা। তো এখানে এক্সকে আমরা একটা ট্রিগোনোমেট্রিক টার্ম কনসিডার করব। যেমন এক্সকে যদি আমরা এ ট্যান থিটা কনসিডার করি, এ ট্যান থিটা, এক্সকে এ ট্যান থিটা কনসিডার করেছি। যদি সাইন ধরতাম তাহলে হতো এ স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস সাইন স্কোয়ার হতো, এটার কোনো ফর্মুলা নেই। তার জন্য আমরা কি করলাম, এ ট্যান থিটা ধরেছি, মানে এটাকে সাবস্টিটিউশন মেথডে করছি। এখন যেটাকে আমরা লেট করলাম এটাকে ডেরিভেটিভ করতে হয়। তো ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, এর আগের ইন্টিগ্রেশনের চ্যাপ্টারগুলি মানে ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এ কনস্ট্যান্ট আর সেক থিটার ইন্টিগ্রেশন হয় সেক স্কয়ার থিটা ডি থিটা। তো এখন যদি এটাকে আমরা চেঞ্জ করি, ডিএক্স এর জায়গায় লিখতে পারি এ সেক স্কয়ার থিটা সাথে ডি থিটা, আর নিচে হয়ে যাবে এক্স এর জায়গায় এ ট্যান থিটা বসিয়ে দিলে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। তো এখান থেকে যদি আমি এ সেক স্কোয়ার থিটা লিখি ডি থিটা, আর এখান থেকে এ স্কোয়ার কমন নিলে হবে ট্যান স্কোয়ার প্লাস ওয়ান, ট্যান স্কোয়ার প্লাস ওয়ান মানে সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা কেটে যাবে, থাকবে একটা একটা এ ক্যান্সেল হবে, 1/a ডি থিটা, 1/a, আর ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কেটে গেলে থাকবে থিটা। তাহলে 1/a ট্যান থিটা আসলো, প্লাস থাকবে সি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তো এখানে আমি ট্যান থিটার ভ্যালুটা যদি চিন্তা করি, ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে x/a, এখান থেকে অনলি থিটা হচ্ছে ট্যান ইনভার্স x/a। তো এই ট্যান থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে আমি ফাইনালি পেয়ে যাচ্ছি 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। তো তো এই শেপের কোনো অঙ্ক যদি থাকে, যেমন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা ডাইরেক্ট একটা ফর্মুলা ফর্মে আমরা শিখতে পারি 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। তো এটা হলো এই ফরম্যাটের ইন্টিগ্রেশন। তো এটার রিলেটেড দেখো, ভালো করে ফলো করো শেপটা, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটার মতো যদি একটা প্রবলেম দেওয়া থাকে, যেমন এটার রিলেটেড আমি একটা প্রবলেম সলভ করাচ্ছি তোমাদের। তো এটা কিভাবে এসেছে তোমরা দেখতে পেয়েছো। তো এটা রিলেটেড একটা প্রবলেম, যেমন এখন যদি থাকে, এটা একটা এক্সাম্পল, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 25। তো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এটাকে 5 স্কোয়ার লিখতে পারি, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এই ফরম্যাটে পড়ে গেছে দেখো। তো 1/a মানে 1/5, দেন ট্যান ইনভার্স x/5 আর হয়ে যাবে প্লাস সি। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তারপর এটার মতোই এই ফর্মুলাটার ইউজ করে আমি আরেকটা প্রবলেম তোমাদের সলভ করাচ্ছি, যেমন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এখন যদি এটাকে এই ফরম্যাটে শেপে আনতে চাই, দেখো কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস এটাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় নেব, 2ab, দেখো 2 × 2 4 আর এক্স প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে প্লাস 5 আছে, এখানে দেখো অ্যাডজাস্টটা হয়েছে কিনা দেখো, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলে 4x, ঠিক আছে। কিন্তু এখানে 2 স্কোয়ারটা আমি এক্সট্রা লিখেছি, তো 2 স্কোয়ারটা আবার এখানে লিখে দেবো, 2 স্কোয়ার মানে 4, আবার মাইনাস করে দিলাম। উপরে আছে ডিএক্স, আবার এই তিনটে একটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, আর এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 1, তো 1কে আবার স্কোয়ার দিতে পারি। তাহলে এটা দেখো এক্স্যাক্টলি এই শেপে চলে এসেছে। তো এটার ফর্মুলাটা কি, 1/a, মানে 1/a মানে 1/1। তো 1/1 তো 1 লিখতে হবে না, আর ট্যান ইনভার্স এক্স, এক্স মানে এখানে হলো এক্স প্লাস 2, আর বাই এ মানে 1,
তাহলে এটাই হয়ে যাবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এই ফরম্যাটটা কিভাবে করতে হবে এবং এটাকে ইউজ করে কিভাবে প্রবলেমগুলি সলভ করতে হবে। তো নেক্সট নাম্বার 2 তে চলে যাচ্ছি। নাম্বার 2 যেই ফরম্যাটটা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর আগেটা ছিল প্লাস, এখন হচ্ছে মাইনাস। তো এটার জন্য কি করব দেখো, আমি অনেক রকমই করতে পারি। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই দুইটা যেমন এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ, এটা থেকে এটা যদি মাইনাস করি কি হচ্ছে দেখো, এক্স প্লাস এ মাইনাস এক্স প্লাস এ, এক্স এক্স ক্যান্সেল, এ এ কত হচ্ছে 2a। তো এই দুইটার ডিফারেন্স হচ্ছে 2a। তো আমি যদি সামনে 1/2a দিয়ে এখানে 2a লিখি, কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবে। আর সাথে ডিএক্স লিখলাম 1/2a। এখন 2 এর জায়গায় এই দুইটার ডিফারেন্স হলো 2a, তাহলে 2 এর প্লেসে আমি এটা লিখতে পারি, লিখলাম এক্স প্লাস এ মাইনাস এক্স মাইনাস এ, আর নিচে লিখলাম এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, সাথে আছে ডিএক্স। এখন আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করব। পার্শিয়াল ফ্র্যাকশনে যদি যাই 1/2a, দেখো দিস বাই দিস, এটা করলে এক্স প্লাস এ কেটে যাবে, থাকবে 1/x মাইনাস এ, মাইনাস এটা বা এটা করলে এক্স মাইনাস এ কেটে যাবে, থাকবে 1/x প্লাস এ, আর সঙ্গে থাকবে ডিএক্স 1/2a। এখন এই যে নিচে আছে এক্স মাইনাস এ, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর এ এর ডেরিভেটিভ হচ্ছে 0 কনস্ট্যান্টার। তাহলে নিচের ডেরিভেটিভ উপরে থাকলে আমরা আগেই পড়েছিলাম যে ডিনোমিনেটরের ডেরিভেটিভ যদি নিউমারেটরে পাওয়া যায় তাহলে লগ অফ ডিনোমিনেটর লেখা যায়, মানে লগ অফ নিচেরটা লেখা যায়। তো এটার ডেরিভেটিভ এখানে আছে লগ মড এক্স প্লাস এ, লিখতে পারি প্লাস সি। তো 1/2a, আর দুইটা লগ যখন ডিফারেন্স ফর্মে থাকবে বা মাইনাস ফর্মে থাকবে তখন কি হয়, লগের প্রপার্টি অনুসারে ডিভাইড হয়ে যায়, তাহলে এটা বাই এটা প্লাস সি। তো এটা এসেছে এই ফরম্যাটটা থেকে, dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা এই। তাহলে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন যখন করবো 1/2a লগ মড এক্স মাইনাস এ আপন এক্স প্লাস এ প্লাস সি। তো এটা আর একটা ফরম্যাট। এটার মতো এটা একটা ফরম্যাট শিখলাম। এখন dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি হয়, তো আমরা যদি ফলো করি দেখো এটা কিন্তু এই শেপটা আর এই শেপটার মধ্যে জাস্ট ডিফারেন্স হলো এখানে ভেরিয়েবলটা আগে কনস্ট্যান্টটা পরে, এখানে কনস্ট্যান্ট আগে ভেরিয়েবলটা পরে। তো এটাকেও আমি এটার মতো বানিয়ে নিতে পারি, যেমন শর্টকাট করিয়ে নিচ্ছি dx বাই, এখান থেকে যদি মাইনাস কমন নিই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, মানে নিচ থেকে একটা মাইনাস কমন নিলে এটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা এসে পড়েছে এক্স্যাক্টলি এটার মতো। তাহলে এইটার প্লেসে আমি এটা পুরোটা লিখে দিতে পারি। তাহলে এখানে শুধু হয়ে যাবে 1 মাইনাস 1/2a দিস, ওই যে মাইনাসের জন্য মাইনাস। এখন এই মাইনাসটাকে যদি আমি বাদ দিতে যাই 1/2a লগ মড, এই মাইনাসটা পাওয়ারে নিয়ে গেলে, কারণ লগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার থাকলে সামনে চলে আসে, আবার সামনেরটাকে ইচ্ছা করলে পাওয়ারে নেওয়া যায়। তো এটা যদি পাওয়ারে নিয়ে যাই তখন হয়ে যাবে এক্স প্লাস এ আপন এক্স মাইনাস এ, ইনভার্স হয়ে যাবে। তো মাইনাসটা বাদ দেওয়াতে এটা রিভার্স করে দিয়েছি। এখন 1/2a লগ মড, এটাকে আবার এভাবেও লিখতে পারি এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স প্লাস সি। এখানে এক্স মাইনাস এ ছিল,
তো এটাকে থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এটা আগে চলে আসবে, এক্সটা পরে চলে যাবে, মানে এটা পজিটিভ হবে, এক্সটা নেগেটিভ হবে। কিন্তু মাইনাসটা কোথায় গেল? এটা যেহেতু মড আছে, মডের ভিতরে মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে যায়, জানো তোমরা, কারণ মডের ভ্যালু অলওয়েজ পজিটিভ, এটাকে এভাবে লেখা যায়। তাহলে এটা শেপ আসলো ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হলো নাম্বার 3 ফর্ম। এটা এটা ফর্ম এর আগে দুইটা ফর্ম ডিসকাস করেছি, তো প্রত্যেকটা নিয়েই আমি এই যে দুইটা ফর্ম ডিসকাস করলাম এগুলির রিলেটেড। তো কি কি ফর্মেট আমি ডিসকাস করেছি এতক্ষণ পর্যন্ত? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার ফর্মুলা পেয়েছি 1/a tan ইনভার্স এক্স বাই এ, এটা অবশ্যই করে নেবে তোমরা। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2a log mod x minus a by x plus c। থার্ড, dx by a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হচ্ছে 1/2a log mod a plus x a minus x plus c। এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই তিনটা ফর্মুলা ডিসকাস করা হয়েছে। এখন এই ফর্মুলাগুলি দিয়ে কি ধরনের প্রবলেম আসতে পারে, তো প্রবলেমটা আমি তোমাদেরকে একটা দুটো দেখাচ্ছি। যেমন একটা অঙ্ক যদি এমন দেওয়া থাকে ডিএক্স বাই পাই মাইনাস 4x মাইনাস এক্স স্কোয়ার, এমন যদি থাকে তখন দেখো কিভাবে করব। ডিএক্স বাই, এখান থেকে প্রথমে একটা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস যদি কমন নেই তাহলে এক্স স্কোয়ারটা পজিটিভ হবে, 4xটা প্লাস হবে, আর 5টা হয়ে যাবে মাইনাস। ডিএক্স বাই মাইনাস, এখানে এ স্কোয়ার প্লাস এটাকে 2ab করে নিই, 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে -5 আছে। এখানে দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, এটা 4x কে অ্যাডজাস্ট করছে, এখানে হচ্ছে 2 মানে বি স্কোয়ারের জন্য 2 স্কোয়ার লিখেছি -5, কিন্তু এই -2 স্কোয়ার লিখে আবার এটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ +2 স্কোয়ার -2 স্কোয়ার কেটে গেলে আবার আগেরটাই থাকবে। এখন এই তিনটে একটা ফর্মুলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে -5 -4 -9 হচ্ছে। তো এখন আমি যদি এটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এই যে মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 9টা হয়ে যাবে পজিটিভ, আর এক্স প্লাস 2 হোল স্কোয়ারের সামনে চলে আসবে নেগেটিভ, এটা ডিএক্স। এখন দেখতে পাচ্ছি এটা অনেকটা এই শেপটার মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমাদের। তো এটা এখান থেকে এখানে করছি, ডিএক্স বাই 9কে লেখা যায় 3 স্কোয়ার আর এক্স প্লাস 2 হোল স্কোয়ার। তো এখন এটা এক্স্যাক্টলি এই শেপের মতো হয়ে গেছে। তো ফর্মুলাটা কি আছে? 1/2a, তো 1/2 ইন্টু 3, এটা কিন্তু এখানে 3 লগ a প্লাস এক্স, মানে 3 প্লাস এক্স প্লাস 2, আর হবে 3 মাইনাস এক্স মাইনাস 2 প্লাস সি তো থাকবে। তো এটা থাকবে ফাইনালি 1/6 লগ, তো এখানে হচ্ছে এক্স প্লাস 5 বা 5 প্লাস এক্সও লিখতে পারো, আর এখানে এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস সি। তো এটা হচ্ছে এটার এই ফর্মুলাটা ইউজ করে কিভাবে প্রবলেমটা করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছো, এই তিনটা ফর্মুলা কিন্তু তোমাদের এই 7.4 চ্যাপ্টারটা করতে আমাদের কাজে লাগবে। আরও কিছু ফর্মুলা নিয়ে ডিসকাস করছি, সঙ্গে থাকো, তাহলে আশা করি বুঝতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমার যদি কাজেও না লাগে, কারোর না কারোর এটা কাজে লেগে যাবে। এরপরে নাম্বার 4 একটা ফর্মুলা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি। এটা হলো ডিএক্স আপন রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এমন শেপে থাকলে কিভাবে সলভ করব। তো এটার মধ্যে ডিফারেন্সটা ভালো করে লক্ষ্য করো। এই যে এক নম্বরে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু এটার মধ্যে রুট ছিল না, এটার মধ্যে রুট আছে, ডিফারেন্সটা এই জায়গাতেই। তো সেম প্রসিডিউরে আমরা করব, এক্স ইকুয়াল টু এ ট্যান থিটা লেট করব। তো যদি ডেরিভেটিভ করে ডি এক্স ইকুয়াল টু এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, তো এটাকে
চেঞ্জ করি ডিএক্স এর জায়গায় এ sec স্কয়ার থিতা ডি থিতা রুট আন্ডার এ স্কয়ারের জায়গায় হবে এস আর এস এক্স স্কয়ারের জায়গায় এ স্কয়ার tan স্কয়ার এ স্কয়ার tan স্কয়ার প্লাস এ স্কয়ার এ sec স্কয়ার থিতা ডি থিতা। এখান থেকে এ স্কয়ার কমন নিলে হবে tan স্কয়ার প্লাস 1 মানে এ sec থিটা হয়ে যাবে ফাইনালি, তোমরা পরে দেখবে। এখান থেকে এ ক্যান্সেল, একটা একটা sec ক্যান্সেল, থাকছে জাস্ট sec থিতা ডি থিতা। আমি আগে sec থিটার ইন্টিগ্রেশন লিখিয়েছিলাম, তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। sec থিটার log mod sec থিতা প্লাস tan থিতা প্লাস সি। এটা থিতা থাকলে থিতা হবে, এক্স থাকলে এক্স হবে। তো এখানে যেহেতু থিতা, তাহলে হবে log mod sec থিতা প্লাস tan থিটা। কিভাবে হয়েছে এটাও ডিসকাস করেছিলাম, আগের ভিডিওগুলি দেখে নেবে। sec থিটা, এখন এখানে আমরা যদি এটার থেকে tan থিটার ভ্যালু বের করি, দেখো tan থিটা ইকুয়াল টু হচ্ছে x আপন a। এখানে একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করি, tan হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস মানে লম্ব বাই ভূমি, তো লম্ব এটা ভূমি, তাহলে এখান থেকে পিথাগোরাসের সূত্র দিয়ে আমি পেয়ে যাব x স্কয়ার প্লাস a স্কয়ার, অতিভুজটা পেয়ে যাব। তো sec ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে হাইপোটেনিয়াস বাই বেস। তো sec থিটার জায়গায় লিখব হাইপোটেনিয়াস বাই বেস, আর tan ইকুয়াল টু হচ্ছে x বাই a প্লাস সি। এখন নেক্সট লগ, আমি যদি এলসিএম করি, এলসিএম হয়ে যাবে এটা প্লাস এক্স, মানে এটাকে এক্স প্লাস রুট আন্ডার এভাবে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, নিচে হবে এ প্লাস সি। এখন লগের প্রপার্টি আছে যে ডিভাইড, যেমন মাইনাস ফর্মে থাকলে ডিভাইড করে লেখা যায়, তো ডিভাইড ফর্মে থাকলে আবার মাইনাস করে লেখা যায়। তো আমি যদি এটাকে এভাবে লিখি লগ এক্স প্লাস রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার মড মাইনাস লগ এ, তো মাইনাস লগ এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, আর সিটাও একটা কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশনে যদি মোর দেন ওয়ান কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু এটাকে সিঙ্গেল কনস্ট্যান্টে লিখতে হবে, তাহলে এটাকে আমরা সি লিখে নেব, লগ এ প্লাস সি ইকুয়াল টু সি। তো এটা পেয়ে গেলাম আমরা ইন্টিগ্রেশন অফ রুট আন্ডার এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারের ফর্মুলাটা। তাহলে আমরা 4 নম্বরে লিখতে পারি, নাম্বার 4 দিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হবে লগ মড এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে ডিএক্স বাই এটা যা থাকবে এটাই তাই হবে। এখন এটা যদি এখানে প্লাস না হয় মাইনাস হতো, তাহলে এখানে মাইনাস হবে। তাহলে এই দুইটা ফরম্যাট তোমরা শিখে নিয়েছো। 4 নম্বরের মধ্যে কিন্তু দুইটা, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। চলে যাচ্ছি লাস্ট একটা স্পেশাল ফর্মুলা, 5 নম্বরের জন্য। দেখো ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাও কিন্তু এটাও রুট এটাও রুট। এটা হলো ভেরিয়েবলটা আগে কনস্ট্যান্টটা পরে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এখানে কনস্ট্যান্টটা আগে, ডিফারেন্সগুলি বুঝতে হবে, একটার সাথে একটা ডিফারেন্স বুঝতে হবে, না হলে একটার ফর্মুলা আরেকটাতে বসিয়ে দেবে তোমরা। তো এখানে ভেরিয়েবলটা আগে, আরে কনস্ট্যান্টটা আগে ভেরিয়েবলটা পরে, এটাও রুটের কিন্তু। তাহলে এটার জন্য আমরা কি করব, লেট করে নেব, লেট এক্স ইকুয়াল টু এ সাইন থিটা। কেন সাইন ধরেছি তো দেখো, কেন সাইন ধরেছি এখনই বলছি। তো এক্স এর ডিএক্স হচ্ছে এ কস সাইন থিটার হবে কস থিটা ডি থিটা। এখন যদি এটাকে চেঞ্জ করি, ডিএক্স এর জায়গায় কি লেখা যায়, এ কস থিটা ডি থিটা রুট আন্ডার এ স্কোয়ার, আর এক্স এর জায়গায় লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার, কারণ এক্স এর জায়গায় এ সাইন থিটা, স্কোয়ারের জন্য এটা হয়েছে। এখানে যদি ট্যান করতাম, এখানে এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ট্যান স্কোয়ার হতো। 1 মাইনাস ট্যান স্কোয়ার কিন্তু কোনো ফর্মুলা নেই, 1 মাইনাস সাইন স্কোয়ার ফর্মুলা আছে, এই জন্য সাইন ধরা হয়েছে। তো এ কস থিটা উপরে ডি থিটা, এখান থেকে যদি আমি এ স্কোয়ার কমন নেই, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে। তো ফাইনালি আমরা উপরে আছে এ কস থিটা ডি থিটা, আর নিচে পাচ্ছি দেখো রুট স্কোয়ারে কেটে গিয়ে এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, রুট স্কোয়ারে কেটে গেলে থাকবে কস থিটা।
তো এই কস্তিতে কেটে যাবে, ইন্টিগ্রেশন ডি থিটা, মানে জাস্ট থিটা প্লাস সি। তো থিটা প্লাস সি হবে এটার থিটা। এখন থিটাটা কি, দেখো এখানে ওই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এ, তাহলে অনলি থিটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে থিটার জায়গায় হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এটা হলো নাম্বার 5 ফর্মুলা। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই যে পাঁচটা ফর্মুলা, এই পাঁচটা ফর্মুলা যদি ভালো করে জেনে রাখো, তাহলেই তোমাদের এই 7.4 করতে অনেকটা ইজি হবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে ফর্মুলাগুলি এসেছে। তো কিভাবে ফর্মুলাগুলি এসেছে এটাই ডিসকাস করেছি, আর কিভাবে এই ফর্মুলাগুলি ইউজ করে প্রবলেম সলভ করতে হবে। যেমন একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেমন ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8, ধরো এমন আছে। তো এটার জন্য আমরা কি করব, এটাকে ফর্মুলা করব। দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে 2ab বানাবো, 2ab এক্স স্কোয়ার 2ab 3 দিলে এখানে 6x হচ্ছে, প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার, এখানে প্লাস দিয়ে দিই। আচ্ছা, এখানে প্লাস 8 আছে, তো এখানে 3 স্কোয়ার মানে -9 দিয়ে দেবো, তাহলে এটা অ্যাডজাস্ট হবে। তো এখানে আছে রুট আন্ডার, এই তিনটে একটা ফর্মুলা হচ্ছে এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 1, তো 1কে আবার স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হয়ে গেছে, দেখো এটা এক্সাক্ট এটার মতো হয়ে গেছে, এটা মাইনাস এরটার মতো। তাহলে এটাকে লিখতে পারি ডাইরেক্ট লগ মড এক্স, এক্স এর জায়গায় কিন্তু আছে এক্স প্লাস 3, এক্স প্লাস রুটের ভিতরেরটা, তো রুটের ভিতরেরটা তো এটা, তো এটাও লিখতে পারো। আর এটাকে যদি তুমি এক্সপান্ড করতে করতে আবার এটা পাবে, তো ডাইরেক্ট তুমি এটা লিখে দিতে পারো 6x প্লাস 8 প্লাস সি, মানে লগ মড এক্স প্লাস মেইন ফাংশন বলতে ওই রুটের ভিতরে যেটা আসবে পুরোটা বসে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা 4 নাম্বার ফর্মুলা ইউজ করতে পারি। একইভাবে যদি কনস্ট্যান্টটা আগে থাকে, কনস্ট্যান্টের স্কোয়ার মাইনাস ভেরিয়েবলের স্কোয়ার ফর্মে আনো, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে। তো নেক্সট ভিডিওতে আমি এই ফর্মুলাগুলি তো এই ভিডিওতে ডিসকাস করে দিয়েছি, নেক্সট ভিডিওতে 7.4 এর প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ।